ক্রিকেট মাঠ ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনে জুটি বেঁধেছেন মাশরাফি সাকিব। সাকিবের পাশে সবসময় থাকবেন ম্যাশ, তবে লড়াই জমবে 23 তারিখ। দুই ক্যাপ্টেন সংসদ সদস্য হয়ে মাঠে নামতে পারেন। বিস্তারিত থাকছে আবু নাইমের প্রতিবেদনে। আস্থা সমর্থনের বড় নাম মাশরাফি বিন মুর্তজা। প্রথমবার সাকিব আল হাসান সংসদ নির্বাচন করছেন, আর সেই নির্বাচনী প্রচারণায় হঠাৎ মাশরাফি গিয়ে হাজির হন। খেলার মাঠ কিংবা রাজনৈতিক মাঠ সবখানেই সাকিবের সিনিয়র মাশরাফি, তাই পরামর্শ দিতে মাগুরায় গিয়ে হাজির হন নড়াইল 2 আসনের এমপি। দুজনেই লড়বেন নিজ নিজ আসনের হয়ে। 7 তারিখ নির্বাচনে জয়লাভ করলে জমে উঠবে মাঠের ক্রিকেটেও, কেননা সাকিব মাশরাফি বিপিএলে লড়াই বরাবরই জমে ওঠে। তবে এবার সেই লড়াই জমবে ভিন্ন কারণে। খেলার মাঠে লড়াই জমবে সংসদ সদস্যদের। দুই দলের দুই ক্যাপ্টেনই থাকতে পারেন এমপি হিসেবে। মাশরাফি সাকিব দুজনেই এক দলের হয়ে লড়াই করবেন, আর এমন একটা দলের হয়ে দুজনে ইলেকশনে পারফর্ম করবেন যে দল বিগত টানা 3 বার নির্বাচিত হয়ে আসছে। আর এছাড়াও সাকিব মাশরাফিদের জনপ্রিয়তা যা, তাতে ধারণা করা যায় ম্যাশ সাকিব খুব সহজেই জয়লাভ করতে পারবেন নির্বাচনে। আর এমনটা হলে 23 জানুয়ারি টিভির পর্দায় সবার নজর থাকবে। ব্যক্তিগত সম্পর্ক ছাপিয়ে দুজনেই রাজনৈতিক অঙ্গনে একে অপরের আস্থাভাজন, সেই সাথে ক্রিকেটীয় সম্পর্ক তো আছেই। সাকিব মাশরাফি বিপিএল লড়াইও জমবে বলে আশা করা যায়। তবে বিপিএল শুরুর আগেই ভক্তদের হিসেব করা শুরু হয়ে গেছে। কোন দল তুলনামূলক শক্তিশালী বেশি, কারা এগিয়ে থাকবে, এমন নানান ক্যালকুলেশনে সাকিবের রংপুরের বেশ এগিয়ে অপেক্ষাকৃত সিলেটের থেকে। সিলেট গতবার রানার্স আপ হলেও এবছর খুব ভালো টিম সাজাতে পারেনি এখন পর্যন্ত। দলটির বোলিং আক্রমণ কিছুটা মন্থর, এমনকি বিপিএল এর শুরুর দিকে মাশরাফির থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যাশের ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠেছে, আর এজন্য যদি অপারেশন করতে হয় তাহলে বিপিএল থেকেই ছিটকে যেতে পারেন সিলেট অধিনায়ক। আর যদি খেলতে পারেন তাহলে সিলেটের জন্য তা হবে সোনায় সোহাগার মতো, কেননা ম্যাশের বোলিং ক্যাপ্টেন্সি দুইটাই সিলেটের জন্য অ্যাডভান্টেজ হবে। আর যদি ম্যাশ না থাকেন তাহলে বোলিং ঘাটতিতে পড়বে সিলেট। আবু নাইম, স্পোর্টস টাইমস।